দর্শক, প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে শুরু করা যাবে আবেদন, জানিয়েছেন দেশটির নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী নাদিয়া শারমিন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নাদিয়া, ভিসা নিয়ে আর কি বললেন দীনেশ ত্রিবেদী, একটু জানাবেন আমাদেরকে বিস্তারিত। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ২ বছর ধরেই প্রায় বন্ধ ছিল এই পর্যটন ভিসা, যেটি স্বাভাবিক পর্যটন ভিসা, সেটি বন্ধ ছিল। মেডিকেল ভিসা কিছুটা চালু ছিল এবং অন্যান্য ব্যবসায়ী সহ অন্যান্য ভিসাগুলো কিছুটা চালু ছিল। তবে সেটির মধ্যে জটিলতাটি পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে, যার কারণে যে জরুরি প্রয়োজন সেইগুলো বাদ দিলে ভারতে যে স্বাভাবিক চলাচলের জায়গাটি সেটি বলা যায় বন্ধ হয়েছিল। সেই জায়গা থেকে আজকে নতুন হাই কমিশনার প্রথম দায়িত্ব নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে তার নথিপত্র জমা দিয়েছেন, অর্থাৎ ক্রেডেনশিয়াল জমা দিয়েছেন। এবং ক্রেডেনশিয়াল জমা দেওয়ার পরে ইন্ডিয়ান ভিসা সেন্টারে তিনি পরিদর্শনে এসেছিলেন। এই পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে প্রথমেই তিনি যেটি জানিয়েছেন যে এই ভিসা অ্যাপ্লিকেশনের সুযোগটি আবার চালু হচ্ছে। ২৮ জুন থেকে প্রথম দিন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে আমাদের দেশ থেকে যারা যেতে চান। এবং পর্যটন ভিসা যেটি স্বাভাবিক ছিল সেটি আবার স্বাভাবিক হচ্ছে। এবং এটি শুধুমাত্র ঢাকা নয়, বাংলাদেশে যে ৫টি ভিসা সেন্টার আছে ৫টিতেই চালু হচ্ছে। অর্থাৎ বলা যায় ভারতের সাথে যে স্বাভাবিক চলাচলের জায়গাটি ছিল সেটি আবার শুরু হলো এই ঘোষণার মাধ্যমে। এবং দীনেশ ত্রিবেদী জানিয়েছেন যে তিনি যখন বর্ডারে এসেছিলেন, বর্ডারে আসার পর প্রথম তিনি ঢোকার পরে সাংবাদিকদের সাথে যখন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, তখনই কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে ভিসা চালু হচ্ছে কবে, পর্যটন ভিসা। তার ফলেই তার মনে হয়েছে যে তার প্রথম কার্যদিবসে প্রথম কাজটি শুরু করা উচিত ভিসা চালু দিয়ে, এবং সেটি তিনি করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এর আগের প্রেক্ষাপট যেটি রয়েছে সেটিও কিছুটা ব্যাখ্যা করেছেন তিনি, যেই প্রেক্ষাপটে আসলে এই ভিসা বন্ধ হয়েছিল। এবং এখন থেকে মেডিকেল ভিসা সহ যে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনেকটা সহজে আসবে বলে তিনি জানিয়েছেন। তার পাশাপাশি আরও যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আসলে গতিশীল করার জন্য তিনি চেষ্টা করবেন। এবং আপনি জানেন যে দীনেশ ত্রিবেদী ভারতের অত্যন্ত দক্ষ রাজনীতিবিদদের একজন, যিনি এখানে এত সিনিয়র মানুষ একজন এখানে এসেছেন এবং দায়িত্ব নিয়েছেন, এবং তিনি এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।